হযরতে হানজালা আমার নবীর প্রেমিক ছিল। বাসর হলো রে, ও বন্ধু, বাসর হওয়ার পরে গোসল করলো না। আমার নবীর প্রেমে দৌড়ে ছুটে গেলেন উহুদের ময়দানের দিকে। এবার গিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনি বন্ধু শাহাদাত বরণ করলো, পিছন পিছন হানজালার বিবি উহুদের ময়দানের দিকে ছুটলো। উহুদের ময়দানের দিকে যখন ছুটলো, দৌড়াইতে দৌড়াইতে বন্ধু চলে গেলেন। হানজালার বিবি যাইয়া রাসূলকে একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার স্বামী কোথায় গো, আমার স্বামী কোথায়? ও বন্ধু, উহুদের ময়দানে খুঁজতেছে, কোথাও তো পায় না। কেমন করে পাবে রে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পবিত্র দেহ তো দুনিয়ায় নাই। আমার আল্লাহ জান্নাতি খাদেম ফেরেশতাদেরকে নিয়ে জমিন থেকে উঠিয়ে নিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হানজালার বিবিকে রাসূল একটা ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। হানজালার বিবি বন্ধু আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে দেখলেন স্বামীর লাশ আসমানের দিক থেকে জমিনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামীর কাছে চলে গেল, যাইয়া দেখলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বেয়ে বেয়ে বন্ধু তাজা তাজা পানির ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে। এবার হানজালার বিবি রাসূলকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামীর তো বাসর হলো, কিন্তু আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। নবী গো, চাইয়া দেখলাম আমার স্বামীর দাড়ি বেয়ে তাজা তাজা ফোঁটা ফোঁটা পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো, কেমন করে সম্ভব? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি রে, ও তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে রে। এই জন্য আমার আল্লাহ জান্নাতের খাদেম দিয়ে হানজালাকে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি, আমরা নাকি মুসলমান। মসজিদে হাইয়া আলাস সালাহ বলার পরেও মুসল্লি আসে না। মসজিদে মাহফিলে মাদ্রাসায় দানের কথা বললে পকেট থেকে টাকা বের হয় না। মসজিদে যখন ইমাম সাহেবরা কি করে, ইমাম সাহেবরা যখন বলে আল্লাহর রাস্তায় মসজিদে দান করেন, তখন ছিঁড়া অচল টাকাগুলো বের হয়ে আসে, নতুন টাকাগুলো পকেটে থাকে। ঠিক কিনা বলেন? এগুলো কখনো প্রেমিকের কাজ হতে পারে না, এগুলো কখনো সত্যিকারের প্রেম হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধু, আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি আজকে আপনাদেরকে দিতে চাই। আমাদের মধ্যে বন্ধু একটা অপসংস্কৃতির চর্চা বেশি বেশি হচ্ছে বর্তমানে। এটা হলো ভিক্ষা। কে কথা বলেন না কেন? কি ভিক্ষা করে কি করে না? আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা একটু বেশি করে আপনাদের জানা দরকার। করব কিনা? এই ভিক্ষা নিয়ে একটু ওয়াজ করতাম নি? আমরা বাজারে যে হাত পেতে বসে থাকে, এটাকে শুধু ভিক্ষা বলি। ঠিক কিনা বলেন? তিন রাস্তার মোড়ে অন্ধ লোক দাঁড়িয়ে থাকে, এটাকে শুধু ভিক্ষা বলি। কিন্তু ভদ্রলোকরা ভিক্ষা করছে, এই ভিক্ষার খবর কিন্তু আমরা জানি না। কথা বলেন না কেন? কারণ এই বিষয়টা নিয়ে ওয়াজ করব বলি, কিন্তু করার সুযোগ হয় না। আজকে আপনাদেরকে একটু শোনাতে মন চাইছে, শোনাবো কিনা? আরো জোরে বলেন না, রাগ করবেন না তো? আরো জোরে বলেন। আমার রাসূল বলেছেন, আমার দিকে তাকান, যার গড়ে সকাল এবং বিকালের খাবার আছে রে, যার গড়ে সকালের খাবার আছে এবং বিকালের খাবার আছে, সকাল বিকালের খাবার যার গড়ে থাকবে, তার জন্য ভিক্ষা করা জায়েজ নাই। হিসাব করবেন। আমার রাসূল বলেছেন, যার লজ্জাস্থান ঢাকার মতো পোশাক আছে রে, তার জন্য ভিক্ষা করা বৈধ নয়। আমার রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, গুরুত্বপূর্ণ ওয়াজ। আমার রাসূল বলে দিলেন, তোমরা হাতে রশি নাও। খেয়াল করেন, কে নাও? তোমরা হাতে রশি নাও, এক হাতে রশি নাও, আরেক হাতে দাও নাও, অথবা কোরাল নাও, অথবা করাত নাও। এই দুইটা জিনিস নিয়ে তোমরা সোজা পাহাড়ে চলে যাও। ওই পাহাড়ে চলে গিয়ে তোমরা কি করো? ওখান থেকে তোমরা কাঠ কেটে রশি দিয়ে বেঁধে তোমার আঙ্গিনায় নিয়ে এসো। এই লাকড়িগুলো বিক্রি করে তুমি তোমার চাহিদা পূরণ করো। তারপরেও কারো কাছে তুমি ভিক্ষা চেও না, কারণ যার কাছে তুমি চাইবে সে দিতেও পারে, আবার নাও দিতে পারে।
আমাদের কাছে যে সাহায্য চায় আমরা কি দেই? বিশেষ করে পয়সাওয়ালা যারা, তারা কিন্তু কখনোই ভিক্ষাও দিতে চায় না, মাহফিলও করাতেও চায় না, ভালো কাজে নিজেকে যুক্তও করতে চায় না। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার ধনে যারা ধনী, তাদেরকে ধনী বলা হয় না। আল্লাহ গিনা গিনা নফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার সিনায় আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা, যার অন্তরে প্রেম আছে, সেই হলো সত্যিকারের ধনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে আবার সব ধনী লোক আবার একরকম না। কথা বলেন না? ব্যতিক্রম আছে না? অনেক ধনী লোক আছে ব্যতিক্রম, যারা দুনিয়ার সবার মতো নয়। ঠিক কিনা বলেন? এদিকে দেখান, যারা শুধু মানুষের কাছে হাত পাততে পাততে অভ্যাস। আমার রাসূল বললেন, যিনি দেয় ওনার হাত হলো উপরের হাত, আর যিনি নেয় ওনার হাত হলো নিচের হাত। তার মানে যিনি দেয় তিনি বড়, আর যিনি নেয় তিনি ছোট। হিসাবকে বুঝেননি? আমার দিকে তাকান, এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধুরে আমার। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, গভীরভাবে খেয়াল করেন। তিনি বললেন, আমার কাছে সুঠাম দেহের মানুষ আসলো। আসার পরে দুইজন বলল, আল্লাহ রাসূল বিদায় হজের সময় যাকাত বন্টন করতেছিলেন। কি করতেছিলেন? আল্লাহ রাসূল খেয়াল করেন, তিনি দানের মানে সদকার মাল তিনি বন্টন করতেছিলেন। যখন তিনি সদকার মাল বন্টন করতেছিলেন, ঠিক এই মুহূর্তে সুঠাম দেহের দুইজন এসে তারা কি বললেন, আমরা যখন রসুলের কাছে ওই সম্পত্তির জন্য গেলাম, রসুল আমাদের দিকে খেয়াল করেন। বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রে। আমার রসুল কি করলেন, ওই সুঠাম দেহের দুইজনের দিকে চোখ তুলে তাকালেন। তাকানোর পরে দেখলেন তারা মোটা সোটা। কি? তারা মোটা সোটা, কর্ম করতে পারবে, কাজ করতে তারা সক্ষম। এবার রসুল তাদের চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকিয়ে রসুল বললেন, তোমরা যদি আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব রে, কিন্তু এখানে যারা কর্মক্ষম, মানে কর্ম করার শক্তি রাখে, কি রাখে? কাজ করার শক্তি রাখে, কর্ম করার সক্ষমতা আছে, ওই ব্যক্তি এবং ধনী যারা আছে তাদের এখানে কোনো হক নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নাই? যারা কর্ম, আপনি কিন্তু আপনার ঘরে অর্থ নাই, কি নাই? আপনার ঘরে টাকা পয়সা নাই, কিন্তু আপনি পরিশ্রম করলে টাকা এসে যাবে। এরকম শক্তিশালী যারা আছে তাদের জন্য ভিক্ষা করা জায়েজ, সাদকা নেওয়া জায়েজ, মানুষের কাছে হাত পাতা জায়েজ। আরে ভাই, অপ্রয়োজনে কারো কাছে চাইতেও তো লজ্জা করে। তার কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু আত্মসম্মান, আত্মমর্যাদা আছে, আছে না? আপনি বলেন, কারো কাছে চাইলে কি আত্মসম্মান থাকে? হ্যাঁ, চাইতে পারবেন। হাওলা ভাই, আমাকে 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক দেন, আমি আপনাকে দিয়ে দিব, ঠিক না? কিন্তু আল্লাহর হস্তে ভিক্ষা ধনী মানুষের এখানে কোনো হক নেই, যারা শক্তিশালী মানুষ তাদেরও কোনো এখানে হক নেই। তাহলে কি বোঝা গেল? আমার দিকে তাকানো বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার রাসূল বলেছে, দুনিয়াতে কেউ যদি অন্যের কাছে হাত না পাতার অভ্যাস করে, তার মানে কেউ যদি আমার রাসূলকে, রাসূল বললেন, কেউ যদি আমাকে কথা দেয় আমি কারো কাছে হাত পাতবো না, আমার রাসূল জানিয়ে দিলেন। কেউ যদি কথা দেয় আমি কারো কাছে হাত পাতবো না, আমার রাসূল জানিয়ে দিলেন, আমি কথা দিলাম আমি নবী, তার জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব। তখন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি কথা দিলাম রে, আজকে থেকে আর কোনোদিন আমি কারো কাছে কিছু চাইবো না। এরপর থেকে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনে কোনোদিন তিনি কারো কাছে কিছু চায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় মজার খবর আছে বন্ধু, হযরত কবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা গুরুত্বপূর্ণ ওয়াজ। কারণ আমরা দেশের মানুষ নিজের ঘরে সামর্থ্য থাকার পরেও কফি ক্ষেতের মালিকের কাছে যাই, আমার একটা কফি দেন না, এটাও তো ভিক্ষা। কারণ রাসূল না বলছে, 2 বেলার খাবার যার ঘরে আছে সে ভিক্ষা করা জায়েজ নাই, বৈধ নাই। এখন তোমার ঘরে টাকা আছে, পয়সা আছে, সবই তো আছে, কফি যে সে ফলাইছে সে কি টাকা দিয়ে ফলাই নাই?
কথা বলেন না কেন? 5 টাকার কপি তুমি 3 টাকা দাও, কিন্তু আল্লাহর হস্তে ওনার কাছে খুঁজতে পারবা না, এটাও ভিক্ষার অন্তর্ভুক্ত। সে দিলে তো তোমাকে, এমনি দিলে তো সে নিজেই স্বেচ্ছায় দিবে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনাদের এলাকায় বড়রাই কিন্তু অনেক ফসল হয়, বিশেষ করে লতির জন্য বিখ্যাত। কসুর লতি, আমার কথা কয় না, হাসানা মিসা। আরো জোরে। মাঝে মাঝে যখন আসি দেখি রাস্তার কিনারা অনেক স্তূপ দিয়ে রাখছে, খুব সুন্দর লতি। আছে না নাই? যিনি লতির বাগান করলো, আপনি ওনার কাছ থেকে কিনে নিতে পারবেন। 8 টাকার জায়গায় আপনি 6 টাকা দিতে পারবেন, কিন্তু আপনার সামর্থ্য থাকার পরেও আল্লাহর হস্তে তার কাছে চাইতে পারবেন না। এটাও বন্ধু ভিক্ষা। আমার কথা কয় না কি? আরো জোরে, আরো মহাব্বতে। বিশেষ করে মানুষ হাসতে হাসতে কত শশা গাছ থেকে খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? আপনার সামর্থ্য আছে কিনার মতো, ও বন্ধু কিনার মতো তৌফিক আপনার আছে, আপনি কিন্তু জোর করে আরেকজনের ওখান থেকে খেতে পারবেন না। একদিকে আপনি তার কাছে আল্লাহর হস্তে চাইতে পারবেন না। একটা হলো রাস্তার ফকির, আরেকটা হলো বন্ধু বাড়ির ফকির, আরেকটা হলো 3 রাস্তার ফকির, আরেকটা হলো বন্ধু পিস্তলওয়ালা ভিক্ষুক। ও কথা কয় না? আরো জোরে। কিটা বললাম নি? এই যে দেখেন আমার হাতে কত দাগ, এই যে দেখেন, এটি দেখেন দাগ নিয়ে দি, এটি দাগ নি, এটি রাস্তার দাগ। কি দাগ? ধইরা ফেললো তো, ধইরা ফেললে কয় যা আছে সব দেন। আমি যা আছে সব নাও। কি নাও? যা আছে সব দেন। কয় যা আছে সব নাও। হেরে কই তুমি সব নিয়ে যাও, আমার মোবাইলও নিয়ে যাও, সিমটা দিয়ে দাও। আই এম রিয়েলি সরি। নাউজুবিল্লাহ বলবেন না? হাতে কি ভিক্ষুক না? কথা কন না কেন? আর নাম ধরে ডাক দেখি জানেন, কালা, লাল, হলুদ, এমনি তো ডাকে। আমি নিজে বৈশার রং চাইতেছি, তো তামাশা চাইতেছি। পরে আমি করলাম, তোমরা তো সারা রাত ডাকাতি করছো, পেটে তো খিদা, অনেক কষ্ট হয়েছে, আমার পিছনে বিরিয়ানির প্যাকেটগুলো আছে, পানির বোতল আছে, এগুলো নিয়ে খাও, এনার্জি জোগাড় করো। সত্যি সত্যি তো বিরিয়ানি নিয়ে খাইয়া তুস। নাউজুবিল্লাহ বলেন। সব নেওয়ার পরে কিচ্ছু নাই। এবার আমার ছোট ভাই একটা আছে আমার সাথে, ওর রান দেখি কাটতে ফেলাইতেছে। আমি বললাম, কি অদ্ভুত আচরণ তোমাদের, তোমরা কি মানুষ না? কি হয়েছে? আমি যা ছিল সব তো নিয়ে গেছো, মানুষকে আঘাত করছো কেন? আঘাত করার ইচ্ছা থাকলে সবকিছু না নিয়ে আঘাত করতা। নাউজুবিল্লাহ বলেন না? এই যে নিশিরাত্রে রাত্র 4টা বাজে যে দাঁড়ায়, সেটা কি ভিক্ষা না? চুরিও ভিক্ষাও। কথা কর না কেন? আরো জোরে। আমাদের দেশে কত রকমের ভিক্ষুক যে আছে। বড় বড় ভিক্ষুক আসেনি? ব্যবসায়ীদের কাছে যায় যে, কথা কয় না? আরো জোরে। গরুর খামারের মালিকের কাছে যায় যে, মুরগির খামারের মালিকের কাছে যায় যে, আরদের মালিকের কাছে যায় যে, ওগুলো ভিক্ষা। নাউজুবিল্লাহ বলেন। ভিক্ষা 3 জনকে দিতে পারবেন। আমার দিকে তাকান, এই বিষয়টা শেষ করে দিচ্ছি। কয়জনকে? 3 জনকে। আমার দিকে তাকান বন্ধু। হযরতে কাবীসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি অনেক বড় অভাবে পড়ে গেলাম। অনেক বড় অভাবে যখন আমি পড়ে গেলাম, অনেক বড় অভাবে পড়ার পরে এবার আমি আমার প্রাণের রাসূলের কাছে গেলাম। আমি যখন আমার রাসূলের কাছে গেলাম, রাসূলের কাছে যাওয়ার পরে এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, তুমি অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো, মাল আসা পর্যন্ত অপেক্ষা করো। এবার হযরতে কাবীসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন। তিনি যখন অপেক্ষা করলেন, বন্ধু অপেক্ষা করতে করতে এবার আমার রাসূল বলতেছে, 3 শ্রেণীর মানুষ ছাড়া কেউ ভিক্ষা করতে পারবে না, সাহায্য চাইতে পারবে না, কারো কাছে হাত পাততে পারবে না। হুজুর, এই 3 শ্রেণীর মানুষ কে গো? একটা হলো আমাদের সমাজের মধ্যে অনেক বেশি ঋণগ্রস্ত মানুষ। কি মানুষ? আমাদের মধ্যে অনেক বেশি ঋণগ্রস্ত মানুষ। বন্ধু, সে অনেক বেশি ঋণে পড়ে গেল। আমার রাসূল বললেন, তার ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে, ঋণের দায় যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ওই পর্যন্ত তুমি তাকে সাহায্য করতে পারবে এবং সে ভিক্ষা সাহায্য চাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন, কি অনেক বেশি ঋণী? কি অনেক বেশি ঋণী? আপনি হলেন ধনী, সে হলো ঋণী। কি আপনি হলেন ধনী, সে হলো বন্ধু ঋণী। ধনী এবং ঋণী দুই জিনিস না।
এই ক্ষেত্রে কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? দুইজন প্রতিবেশী আছে, আমি কাকে আগে দিব? আমার রাসূল বললেন, যিনি তোমার সবচেয়ে কাছে তাকে আগে দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আমরা কিন্তু এখন কাছের মানুষকে না দিয়ে কোথায় দেই? আত্মীয় স্বজনের সাথে। সিস্টেম হলো দুইজনই তোমার কাছে, এর মধ্যে যে বেশি কাছে তাকে আগে দাও। তাহলে আপনার বাড়ির আঙ্গিনায় যে মানুষটা অনেক বেশি কি অসহায়, ঋণী, আপনি তাকে কি করতে হবে? সাহায্য করতে হবে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, দুই নাম্বার আমার রাসূল বললেন, ও বন্ধু, বন্যা হলো, প্লাবন হলো, প্রাকৃতিক কোনো দুর্যোগ নেমে আসলো। দুর্যোগ আসার পরে গোটা দুনিয়া বন্ধু অথবা আপনার এরিয়া পুরোটা তলিয়ে গেল। কয়দিন আগে বন্যা হয়েছিল না? বেশ কয়েক মাস আগে। কথা কয় না কেন? আসছিল কিনা? বন্যায় সব কিছু বন্ধ তলিয়ে নিল। ফেনীর মানুষের দুর্দশা দুনিয়ার মানুষ দেখেছে। ঘরের মধ্যে পানিতে ডুবে বন্ধু মরে আছে, তাই কিনা বলেন? বন্ধুরি আমার, ওই যে মানুষগুলো বন্যা যখন হলো, প্রাকৃতিক দুর্যোগ যখন হলো, সব কিছু হারিয়ে যে মানুষটা নিঃস্ব, ওই মানুষটা যখন সাহায্য চাইবে, আপনি তখনই কি করতে পারবেন? সাহায্য করতে পারবেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, রে আপনার বংশের মধ্যে একটা মানুষ অনেক গরিব। কি? আপনার বংশের মধ্যে একটা মানুষ বন্ধু, তার আপন গোত্রের 3 জন মানুষ সাক্ষী দিতে হবে। কয়জন পুরুষ? কথা বলেন না? একজন মানুষ যে গরিব, তার আওলাদের মধ্যে 3 জন লোক কি দিতে হবে? সাক্ষী দিতে হবে। 3 জন পুরুষ। ও বন্ধু, সাক্ষী দিতে হবে। কেন দিতে হবে গো? 3 জন পুরুষ সাক্ষী দিতে হবে এই কারণে যে 3 জন পুরুষ যখন সাক্ষী দিবে ওই মানুষটা সত্যি সত্যি গরিব, তখন আপনি তাকে সাহায্য করতে পারবেন। সেও অন্যের কাছে ভিক্ষা বা সাহায্য চাইতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যারা ভিক্ষা করে তারা চাই শহরে বাড়িও আছে। তা কয় না? আছে না নাই? আছে না নাই? আরো জোরে আছে না? আমার রাসূল বললেন, এমন অর্থ আপনার কাছে আছে যে অর্থ আপনাকে অন্যের কাছে হাত পাতা থেকে, ভিক্ষা চাওয়া থেকে, অন্যের কাছ থেকে বন্ধু সাহায্য চাওয়া থেকে বিরত রাখতে পারে। কি করতে পারে? মানে আপনার অবস্থানটা এমন, ভিক্ষা করা লাগবে না। কি করা লাগবে না? আপনার অবস্থাটা এমন, আপনি ভিক্ষা করা লাগবে না, কিন্তু তারপরও আপনি ভিক্ষা করতেছেন। ও বন্ধু, রাসূল বললেন, তুমি যেন জাহান্নামের আগুন তুমি খরিদ করতেছ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে চাওয়া যাবে মানুষের কাছে? সই ক্ষেতের কাছে যাওয়া যাবে? কফি ক্ষেতের কাছে? টমেটো ক্ষেতের কাছে? ক্ষীরা ক্ষেতের কাছে? রাতের আধারে রাস্তার ধারে কচু ক্ষেত থাকলে লতি তোলন যাইব? হা, ইসলাম সহজ আবার অনেক কঠিন। বুঝলে খুবই ইজি, আর না বুঝলে, কথাকে বুঝতে পারছেন? দেখছেন কি চমৎকার না? তাহলে আমরা যদি আমরা এই জায়গাটা থেকে, কোন জায়গা থেকে? এই হাত পাতা কি করা, এই জায়গাটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশে দেখবেন চুরি, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, চুরি, একজনের হক মারা, এগুলো কিছুই আমাদের মধ্যে থাকবে। আমাদের এই কাজগুলো করার দরকার আছে না নাই? আরো জোরে করবো কি করব না? হ্যাঁ ওমা, বেকায়দায় পড়ে গেছে। আমরা অপরাধগুলো করব না, করতে পারবো, করব, আমি গায়ের জোরে করব। তাহলে আমাকে মনে রাখতে হবে আমি নবীর উম্মত হতে, রাসূলের উম্মত হতে পারছি। আমরা কিন্তু ভিক্ষা করতে পছন্দ করি, কিন্তু সামর্থ্য আছে আল্লাহর পথে দিতে আমরা পছন্দ করি না। তো আমরা কোন মুসলমান? কোন মুসলমান? দুঃখ পাওয়ার কিচ্ছু নাই, চিরস্থায়ী জান্নাতের উপস্থিতিও কমই হবে। কথা কয় না? চিরস্থায়ী ওই জান্নাতে উপস্থিতিও কম হবে। তাহলে দুঃখ পাওয়ার কোনো কারণ আছে? এক ফোঁটা কারণ নাই। আমরা দুঃখ পাবো, পাবো দুঃখ। কেন দুঃখ পাবো? আমরা এই জন্য বলেছি আলেমদের সাথে কি করতে হবে? প্রেম করতে হবে। আপনি যখন কোনো আলেমকে ভালোবাসবেন তখনই দেখবেন আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আর একটু মহব্বতে বলেন আমিন। কথা কি কিছু বলবো আর সবার শেষে? মানুষ তো নাই নাকি? একটু টাচ। আচ্ছা ঠিক আছে, বলবো নাকি শেষে করবেন? বলতাম। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। প্রেম নিয়ে তো একটু ওয়াজ করলাম না? প্রেমটা আমার এই মুহূর্তে একটা হাদিস মনে পড়ছে, খুব চমৎকার, একটু শোনাবো। আপনারা সবাই জানেন, যারা হজ করতে গেছেন, নবীজির রওজার পাশে আবু বকর ওমর দুজনই শুয়ে আছে, ঠিক কিনা বলেন? আলো জোরে। এই আবু বকর ওমরের প্রেম নিয়ে আমি একটা গজল লিখছি, গাইবো। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো। ওমা, না না, গজল কে লাগবে? আরে পারে না তো। আচ্ছা, আমার এই দুইটা গজল গাওয়ার অনুরোধ করা হয়েছে, কে জানি করলো, একটু একটু করে গাই। হ্যাঁ, আগে একটা গাই ছোট্ট করে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে, বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে, বলেন বারে বারে বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মারহাবা বলেন। আর জোরে মারহাবা। আরে খোদা রে, কত দুর্বল মানুষ, মনে হয় যে 1 যুগ 12 বছর খানায় খান না। মনে রাখবেন, এই আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া, চামড়া বুড়া হইলে কি হয়েছে, মনটা বুড়া না হইলেই তো হয়। প্রেম কি চামড়ায় থাকে না মনে থাকে? আর জোরে। ও নবীর প্রেমিকেরা, দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো, ও সে খোদার নূরে পাহাড় জলে তবু ওসা জ্বলে না, প্রেম তো মরে না। মারহাবা কোন? আর জোরে ধন্যবাদও দিতেন না, ধন্যবাদ তো মারহাবাই। শোনেন, এইভাবে পথ চলার নাম জীবন না। আজকে আমাদের এই গ্রামে একটা মাহফিল হচ্ছে দেওরাতে, সবার উচিত ছিল পায়জামা পাঞ্জাবি পরে, টুপি পরে জান্নাতের মেহমান হিসেবে আসা, কিন্তু আসতে পারি না, কারণ আমরা তো সারাক্ষণ বেঈমানদেরকে নিয়ে চর্চা করছি। বেঈমান মুসলমানের বন্ধু না শত্রু? আমি বানাইয়া বলার লোক না, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা।
কেউ? আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আমরা কি তাদেরকে ফলো করব? আরো জোরে বলেন। প্রেমের কথা বলতেছিলাম, কিসের কথা? আপনারা আমার প্রাণের রাসূল কি কেমন ভাবে ভালোবাসতেন সাহাবীরা। তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তোমরা দান করো। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন আবু বকরকে তো হারাতে পারলাম না, প্রত্যেকটা জায়গা আবু বকর আমার চাইতে এগিয়ে। আজকে আমার কাছে দৌলত আছে রে, সম্পদ আছে, আজকে আমার কাছে দৌলত আছে, সম্পদ আছে, আমি আজকে কি করব? আমি দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করেন, তাবুক যুদ্ধের পূর্বে নবীজি কি বলতেছেন? দান করো। কি করো? দেখেন ওমরের মধ্যে কেমন প্রেম, আমার রাসূল বলেছে তো। ওমর চিন্তা করলেন আমার জীবনে কোনোদিন আবু বকরকে আমি হারাইতে পারি নাই, আজকে আমি আমার মনে হয় হারাতে পারবো। আরে সুবহানাল্লাহ বলেন না। দেখেন তাদের মধ্যে কি প্রেমের কম্পিটিশন। এবার বন্ধু হযরত ওমর অর্ধেক নিয়ে আসলেন, কি হাদিস শরীফের মধ্যে এসেছে অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। এবার আমার রাসূল ডাক দিয়ে বললেন ওমর, ওমর কি করেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন নবী গো, আমি অর্ধেক নিয়ে এসেছি, আমি অর্ধেক নিয়ে এসেছি। ওমর রে, ফ্যামিলির জন্য কি রেখেছো? আমি আমার ফ্যামিলির জন্য, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। এবার হযরতে আবু বকরকে ডাক দেয়া হলো। হযরতে আবু বকরকে রাসূল বললেন, আবু বকর তুমি কি করেছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল সম্পদ আমি সব তো নিয়ে এসেছি, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো আবু বকর? আমার রাসূলকে যখন প্রশ্ন করলেন, আবু বকর বললেন, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আর আপনার আমার কাছে, যেমন আমার বাড়িতে মসজিদ করছি, কত ধনী লোক আছে জানেননি? কত বড় বড় বিল্ডিং আছে, কিন্তু মসজিদে 10টা টাকা দেয় নাই। এই মাহফিল হোক, আপনারা কি চান? সবাই চান? তো মাহফিল করতে হলে একটু খরচ তো করা লাগে, সবাই একটু সহযোগিতা করবেননি? আরো জোরে বলেন, আরো জোরে।